2024 লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 240 আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। শরিকদের নিয়ে কোনো মতে ম্যাজিক ফিগারের অঙ্ক অর্থাৎ 272টি আসন পেরিয়েছে। সর্বসাকুল্যে 293টি আসন গিয়েছে এনডিএর ঝুলিতে। 2024 লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 240টি আসন পেয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে। শরিকদের নিয়ে কোনো মতে ম্যাজিক ফিগারের অঙ্ক অর্থাৎ 272টি আসন পেরিয়েছে। সর্বসাকুল্যে 293টি আসন গিয়েছে এনডিএ ঝুলিতে। তৃণমূলের জয়ী প্রার্থীদের হবু সাংসদদের এবার সতর্ক করলেন কুণাল ঘোষ। তার আশঙ্কা যে কোনো সময় তৃতীয় এনডিএ সরকার পড়ে যেতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্তভাবে নিজেদের ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস। বাংলার বকেয়া টাকা, বাংলার অধিকার, বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন তৃণমূলের সাংসদরা। এই যে নতুন সরকার শপথ নিয়েছে, সেটা রাজনীতির যে অলিন্দ, সেই অলিন্দে তাৎক্ষণিক একটা পর্ব। দ্রুত এই সরকারের সমাপ্তি ঘটবে। ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসবে বলেই দাবি করছেন কুণাল ঘোষ। কি বলছেন তিনি, শোনাবো। পার্লামেন্টে সদা সতর্ক থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। যে কোনো সময় যে কোনো ইস্যুতে এই সরকার পড়ে যেতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্তভাবে নিজেদের ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস। বাংলার বকেয়া, বাংলার অধিকার, বাংলার বকেয়া টাকা, বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আন্দোলন শুরু করবেন এবং আমরা খুব নিশ্চিত যে সরকার আজ শপথ নেওয়ার কথা, সেটা রাজধানী রাজনীতির অলিন্দের একটি তাৎক্ষণিক এবং সাময়িক পর্ব। অতি দ্রুত এই পর্বের পরিসমাপ্তি ঘটবে এবং দেশের জনাদেশের স্পিরিট অনুযায়ী বিকল্প সরকার অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার দেশের দায়িত্ব নেবে। এই পরিস্থিতিতে কুণাল বলেন, এনডিএ 3 সরকার জোড়াতালির সরকার, নড়বড়ের সরকার। যে শরিকদের নিয়ে সরকার গড়া হয়েছে, সেই শরিকদের সঙ্গে তো কিছুদিন আগে সাপে নেউলে সম্পর্ক ছিল। কখনো নীতিশ কুমারের সঙ্গে নরেন্দ্র মোদীর সংঘাত, কখনো চন্দ্রবাবু নাইডুকে কারারুদ্ধ করে রাখা। এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে শুধু সরকার গড়ার জন্য একটা নড়বড়ের সরকার গঠন করা হয়েছে। তৃণমূলের পর্যবেক্ষণ, এই সরকারের যে আয়ু তা বেশি দিনের নয়। অভ্যন্তরীণ সমীকরণজনিত কারণে পড়ে যেতে চলেছে। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে সতর্কতার সঙ্গে নজর রাখছে। কি বলছেন তিনি, শোনাবো। জোড়াতালির সরকার, এটা নড়বড়ে সরকার। বিভিন্নভাবে শরিকদের সন্তুষ্ট করে কোনোভাবে একটা সরকার তৈরি। যে শরিকদের নিয়ে তারা সরকার করছেন, কিছুদিন আগেও সেই শরিকদের সঙ্গে তাদের সাপে নেউলে এইরকম একটা ছিল। কখনো নরেন্দ্র মোদীজির সঙ্গে নীতিশ কুমারজির সংঘাত, কখনো চন্দ্রবাবুকে নাইডুকে কারারুদ্ধ করা হয়েছে। এই ধরনের নানা ধরনের সমস্ত সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে শুধু ক্ষমতাটা দখল করার জন্য একটা নড়বড়ে জোটের সরকার। ফলে তারা তাদের অভ্যন্তরীণ রসায়নে সারাক্ষণ বিপর্যস্ত থাকবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ফলে শরিকদের সন্তুষ্ট করা, শরিকদের নানা রকমভাবে খুশি রেখে চেষ্টা করা, এই ধরনের কাজগুলো চলতে থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস, ওরা বিজেপি কিভাবে সরকার চালাবে তাদের ব্যাপার। তৃণমূল কংগ্রেসের শুধু স্পষ্ট বক্তব্য, পর্যবেক্ষণ, এই সরকার বেশি দিন নেই। এই সরকার অভ্যন্তরীণ সমীকরণজনিত কারণে পড়ে যেতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস এ বিষয়ে সতর্কতার সঙ্গে নজর রাখছে এবং যথাযথভাবে ইন্ডিয়া জোট যাতে সরকার গঠন করে তার অপেক্ষায় থাকছে এবং এই জন্য করণীয় ভূমিকা পালন করবে। কুণাল আরো বলছেন যে রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব অনেক পুরনো একটা ব্যাপার। এরা পরস্পরের শত্রু। এরা বাংলার কথা, বাংলার মানুষের কথা তো বলেই না, তাদের দলের কর্মীদের কথাও ভাবে না। এই নেতাদের মধ্যে কারা দলটা হাতে রাখবে, হাইজ্যাক করবে, সেই লড়াই চলছে। কুণাল বলছেন, গোষ্ঠীবাজির কারণে দিলীপ ঘোষকে তার পুরনো আসন মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি হেরে যাওয়া যদিও তৃণমূলের ভালো হয়েছে। নিজেরাই নিজেদের বিবৃতি দিচ্ছেন নিজেদের বিরুদ্ধে। দিলীপবাবু একরকম বলছেন, শুভেন্দুবাবু একরকম বলছেন, সুকান্তবাবু একরকম বলছেন। এখন আবার পুরো ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে।
বিজেপির এই ঘরের লড়াই চিরকাল ছিল, পরাজয়ের পর তার সামনে আসছে। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। এটা একেবারেই প্রত্যাশিত। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি, স্পষ্ট বলে আসছি, রাজ্য বিজেপিটা একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, এইভাবে বিজেপিটা ভাগ হয়ে রয়েছে এবং এরা পরস্পরের শত্রু। ফলে এরা বাংলার কথা ভাবে না, বাংলার মানুষের কথা ভাবে না, তাদের দলের কর্মীদের কথাও ভাবে না। এরা শুধুমাত্র এই নেতাদের মধ্যে দলটাকে কারা হাইজ্যাক করবে আর কারা হাতে রাখবে, এই লড়াই চলছে। তো এখন এই বিপর্যয়ের পথ দেখা যাচ্ছে, সমস্তটা সামনে চলে এসছে। দিলীপ ঘোষ, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল লড়াই, কিন্তু 5 বছর মেদিনীপুরে থাকার পর গোষ্ঠীবাজির কারণে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি হেরে গেছেন, তার পুরনো আসনও হেরেছে, এতে তৃণমূলের খুবই ভালো হয়েছে। কিন্তু বিজেপির মধ্যে এই সমস্তগুলো আমরা যেগুলো আগে বলতাম, তখন আমাদের কথা শুনতো না। এখন নিজেরাই তারা নিজেদের বিরুদ্ধে সব বিবৃতি টিবৃতি দিচ্ছেন। আগে তো ছিল দিলীপ ঘোষকে দেখলাম বিবৃতি দিচ্ছেন, এরপর দেখলাম শুভেন্দুবাবু সেটা কাউন্টার করছেন, তারপর দেখলাম সুকান্তবাবু আর এক রকম বলছেন। এখন আবার ফেসবুকে এর সৈনিক তারা ওকে কামান দাগছে, পাল্টা এর সৈনিক দুম এরা আবার একটা কামান দাগছে। ফলে বিজেপির এই ঘরের লড়াই এটা চিরকালই ছিল, পরাজয়ের পর এটা সামনে চলে এসেছে। নরেন্দ্র মোদীর সরকারকে কটাক্ষ করে কুণাল ঘোষ ঠিক কি বলছেন, শোনাবো আপনাদের। পার্লামেন্টে সদা সতর্ক থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। যে কোনো সময় যে কোনো ইস্যুতে এই সরকার পড়ে যেতে পারে, এই পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্তভাবে নিজেদের ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস। বাংলার বকেয়া, বাংলার অধিকার, বাংলার বকেয়া টাকা, বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আন্দোলন শুরু করবেন এবং আমরা খুব নিশ্চিত যে সরকার আজ শপথ নেওয়ার কথা, সেটা রাজধানী রাজনীতির অলিন্দের একটি তাৎক্ষণিক এবং সাময়িক পর্ব। অতি দ্রুত এই পর্বের পরিসমাপ্তি ঘটবে এবং দেশের জনাদেশের স্পিরিট অনুযায়ী বিকল্প সরকার অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার দেশের দায়িত্ব নেবে। জোড়াতালির সরকার, এটা নড়বড়ে সরকার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।